পার্থ স্টেডিয়ামে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে গেছেন। অ্যাডিলেডে যে ম্যাচটি খেলা হবে, অ্যাডিলেডের 11 বা 11 মধ্যে KL রাহুল খেলার কি সুযোগ হবে? কারণটা হচ্ছে রোহিত শর্মা উপস্থিত হয়ে গেছেন টিমে, শুভমন গিল প্রায় ফিট, অসুস্থতা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। KL রাহুলকে অ্যাডিলেডে কি খেলানো হবে, এটা নিয়ে কিন্তু জল্পনা চলছে সংবাদ মাধ্যমে বা টিম ম্যানেজমেন্টের মধ্যে। KL রাহুল পার্থ স্টেডিয়ামে একটা ভালো স্কোর করেছে, সে সুবাদে ওপেনিং জুটিতে একটা 200 রানের পার্টনারশিপ তৈরি হয়ে গেছে। এরপরে রোহিত শর্মা উপস্থিতি, তিনি অধিনায়কত্ব করবেন। সেই হিসাবে অ্যাডিলেডে যদি রোহিত শর্মা, শুভমন গিলকে খেলানো হয়, তবে KL রাহুলকে কিন্তু তার জায়গা থেকে সরে যেতে হবে। এটা একটা বড় সিদ্ধান্ত নিতে হবে আর কি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এরপরে বোলিং ডিপার্টমেন্টে মোটামুটি অ্যাডিলেড পিচ কীরকম হবে বা অ্যাডিলেড পিচের কী ধরনের বোলিং হবে, কি কেমন ব্যাটিং করবে, সেই হিসাবে টিম ম্যানেজমেন্ট হবে। বিরাট কোহলি ফর্মে ফিরেছেন, বিরাট কোহলি ভালো খেলছেন। তার শেষের দিকে একটা মোটামুটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভালো খেলতে পারেননি, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচটিতে তিনি কিন্তু শতক করে ফেলছেন। যশস্বী জয়সওয়াল তো খেলেছেন, তার কথা বলবো না, কিন্তু বিরাট কোহলি ফর্মে ফিরেছেন। এরপরে বাকি দলের ছেলেরাও মোটামুটি ছন্দে রয়েছে। এরপরে দেখার অ্যাডিলেড ম্যাচটিকে জিতে সিরিজটাকে 2-0 এগিয়ে নিয়ে যেতে পারে ভারত। তাতে WTC ফাইনাল যে খেলার একটা সুযোগ, সেটাকে সদ্ব্যবহার করতে পারবে ভারত। আর এটা আশা রাখছি যে ভারত মোটামুটি 4-0 ব্যবধানে অস্ট্রেলিয়া সিরিজটা জিততে পারবে।